গুড ইভিনিং বন্ধুরা। আজ 1 ফেব্রুয়ারি রবিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: নবমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রথমবার রবিবার বাজেট পেশ করল কেন্দ্রীয় সরকার। 5টি রাজ্যের বুটকে সামনে রেখে এবারের বাজেটে বেশ কয়েকটি বড় ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য থেকে আয়কর, সব ক্ষেত্রে বিশেষ কিছু ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এমনই 5টি বড় ঘোষণা করা হয়েছে। রাজ্যে বুটের আগে এই 5টি ঘোষণা বড় পরিবর্তন আনতে পারে। প্রথমত, 7টি হাই স্পিড রেল করিডোর তৈরির ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। সেই সাথে সেমিকন্ডাক্টর সেক্টরের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে। চলতি বছরের 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন চালু হবে। অর্থমন্ত্রী জানিয়েছেন, এমনভাবে আয়কর আইন বানানো হয়েছে যাতে সাধারণ মানুষের কর জমা দিতে কোনো অসুবিধা না হয়। আর্থিক ক্ষতিপূরণে আর দিতে হবে না আয়কর। এবার স্বল্প জরিমানায় 31 মার্চ পর্যন্ত রিটার্ন রিভাইজ করা যাবে। আগে ডেডলাইন ছিল 31 ডিসেম্বর। সেই সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে নির্মলা সীতারমন ঘোষণা করেছেন 10,000 কোটি টাকা বরাদ্দ করা হবে এই শিল্পকে প্রমোট করার জন্য। সেই সাথে মেডিকেল ট্যুরিজম সার্ভিস নিয়ে বড় প্রস্তাব, তৈরি হবে স্কিম। পিপিপি মডেলে 5টি মেডিকেল হাব তৈরি হবে। 1.5 লক্ষ দক্ষ কেয়ার গিয়ার তৈরি হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে। আজ 1 ফেব্রুয়ারি রবিবার সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর এর সঙ্গে সঙ্গেই মাসের 1 তারিখ থেকে একাধিক নতুন নিয়মে বদল এসেছে। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই বেশ কয়েকটি পরিবর্তন এসেছে, যা সরাসরি আম জনতার পকেটের উপর প্রভাব পড়তে পারে। আজ সকালেই তেল কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের নতুন দাম জানিয়েছে। আবার টোল ট্যাক্স, ফাস্ট্যাগের নিয়মও পরিবর্তন হয়েছে। এর পাশাপাশি পান মশলা এবং সিগারেটেও ধাক্কা এসেছে। প্রথমত, তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম আপডেট করে। বাজেটের দিনে রাজ্যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে প্রায় 50 টাকা। এ নিয়ে টানা 2 মাস 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তনের সঙ্গে তেল সংস্থাগুলি বিমানের জ্বালানি অর্থাৎ এটিএফদের দামেও দ্বিতীয় পরিবর্তন এনেছে। 1 ফেব্রুয়ারি থেকে দেশে তামাকজাত পণ্য এবং পান মশলার উপর চড়া হারে কর আরোপ করা হয়েছে। সরকার জিএসটি ক্ষতিপূরণ শেষের পরিবর্তে একটি নতুন আবগারি শুল্ক এবং শেষ ঘোষণা করেছে। ফাস্ট্যাগ ব্যবহারকারীদের জন্য 1 ফেব্রুয়ারি থেকে নতুন আপডেট এসেছে, তবে এটি স্বস্তির খবর। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফে গাড়ি, জিপ অথবা ভ্যানের জন্য ফাস্ট্যাগ দেওয়ার সময় কেওয়াইসি ভেরিফিকেশন প্রক্রিয়া বন্ধ করেছে, যা গাড়ি ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর। ভারতের ইকোনমিক সার্ভে 2026 ডিজিটাল আসক্তি নিয়ে বড়সড় সতর্কবার্তা দিয়েছে। জানানো হয়েছে যে স্মার্টফোন, সমাজ মাধ্যম, অনলাইন গেমিং আর ওটিটি প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় কাটানোর কারণে দেশের যুব সমাজের মানসিক স্বাস্থ্যে, কাজের উৎপাদনশীলতা এবং ভবিষ্যৎ রোজগারের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। গত 1 দশকে ভারতবর্ষে ডিজিটাল ব্যবহারের বিস্তার চোখে পড়ার মতো। সস্তা ইন্টারনেট, প্রায় সমস্ত মানুষের হাতেই স্মার্টফোন এবং 5G পরিষেবার ফলে 2014 সালে যেখানে ইন্টারনেট সংযোগ ছিল প্রায় 25 কোটি, সেখানে 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 57 কোটিতে। এখন দেশের ডিজিটাল অর্থনীতি জাতীয় আয়ের প্রায় 11%, যা খুব তাড়াতাড়ি 13% ছাড়াতে পারে। সমীক্ষা অনুসারে দেশের 85%-এরও বেশি বাড়িতে অন্তত একটি করে স্মার্টফোন আছে। অনলাইন পেমেন্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ওটিটি সমস্ত কিছুই দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। ইকোনমিক সার্ভেতে ডিজিটাল আসক্তিকে বলা হয়েছে যে এমন একটি অভ্যাস যেখানে মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্তভাবে ডিজিটাল ডিভাইস অথবা অনলাইন প্ল্যাটফর্মে জড়িয়ে পড়ে, যা মানসিক চাপ এবং স্বাভাবিক জীবনে নানা রকমের সমস্যা তৈরি করতে পারে। রাজ্যের বহু যুবক যুবতী রোজগার কিংবা অন্য কারণে দেশের বিভিন্ন এলাকায় বসবাস করছেন, তবে মাঝে মধ্যে রাজ্যের যুবক যুবতীদের দেশের বিভিন্ন এলাকায় মৃত্যুর খবর শোনা যায়।
তবে এবার কর্ণাটক রাজ্যে 4 মিসিং যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে কর্ণাটকের রাজধানীর বেঙ্গালুরুর একটি বন্ধ কোঠায়। কোকো-কোলা কোম্পানিতে কর্মরত লখিমপুরের 22 থেকে 26 বছরের 4 যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকস্তব্ধ সম্পূর্ণ অসম। এটা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই ঘটনার তদন্তের নির্দেশ জারি করে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বলে জানান তিনি। প্রথাগত চাকরি নয়, বিকল্প পথে উপার্জনের চেষ্টা করছে জেনজি। সেই বিকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পথ হলো কন্টেন্ট ক্রিয়েশন। ফেসবুক, ইনস্টাগ্রামে রিল করে ছবি তুলে দেদার রোজগার করছে ভারতের তরুণ প্রজন্ম। এবারের বাজেটে সেই জেনজির জন্য বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানান দেশের 1,500 স্কুলে এবং 500 কলেজে গড়া হবে কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব। রবিবার বাজেট ঘোষণার সময়ে নির্মলা জানান দেশের 1,500 সেকেন্ডারি স্কুল এবং 500 কলেজে গড়ে তোলা হবে এবিজিসি কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব। অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস, গেমিং, কমিক্স এইসব প্রশিক্ষণ দেওয়া হবে এই ল্যাবে। নির্মলার ঘোষণা, এই ল্যাবের মাধ্যমে 2030 সালের মধ্যে 20 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কেবল কন্টেন্ট ক্রিয়েশন নয়, ভারতীয় জেনজির মধ্যে ডিজিটাল মিডিয়া সংক্রান্ত দক্ষতা বাড়িয়ে তুলবে এই ল্যাব। তবে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সরকারি কোনো সাহায্যের ঘোষণা করা হয়নি। রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য আসতে চলেছে সুখবর। এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আবারও ঘোষণা করলেন বহাগ বিহুর আগে লাখ লাখ অরুণোদয় হিতাধিকারীদের দেওয়া হবে বিরাট উপহার। আগামী 20 ফেব্রুয়ারি রাজ্যের অরুণোদয় প্রকল্পের লক্ষ লক্ষ হিতাধিকারীদের অ্যাকাউন্টে আসবে 8,000 টাকা করে। বহাগ বিহুর আগে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের এই উপহার দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগেই ঘোষণা করেছিলেন যে 20 ফেব্রুয়ারি রাজ্যের অরুণোদয় হিতাধিকারী মহিলাদের অ্যাকাউন্টে আসবে 8,000 টাকা। এবার শেষ খবর। স্বাধীনতার লক্ষ্যে পাকিস্তানে ভয়ঙ্কর হামলা চালালো বালুচিস্তানের বিদ্রোহীরা। পাক সেনাবাহিনী, পুলিশ, নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে শুরু করলো অপারেশন হেরফ। এমনটাই ঘোষণা করেছে বালুচ লিবারেশন আর্মি। এই হামলায় কমপক্ষে 80 জন পাক সেনা, পুলিশ কর্মী, ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে 31 জানুয়ারি শনিবার একটি বিবৃতি প্রকাশ করে বালুচ লিবারেশন আর্মি জানিয়েছে তারা টানা 10 ঘন্টা 5 জেলার 12টি জায়গায় হামলা চালিয়েছে। 80 জন পাক সেনা জওয়ান, পুলিশ কর্মকর্তা, ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকরা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। কমপক্ষে 18 জনকে বন্দী করেছে তারা। পাশাপাশি সরকারি অফিস, ব্যাংক, জেল সহ 30টির বেশি সরকারি সম্পত্তি ধ্বংস করেছে তারা। 20টির বেশি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।